মেয়েটার অনেক অ্যাটিটিউড। আমাকে বিয়ের জন্য না বলেছিল না, আজ দেখাচ্ছি মজা। দেখছি ওর অ্যাটিটিউড।
বল আশা, কি করতে হবে একে? করার কি আছে, এ অ্যাসিড ফেলেছে না, এর মুখেও অ্যাসিড না, ফেলা স্যার। দরকার। ঠিক আছে, একটু কম করে দিচ্ছি, এর হাতটাই কেটে দিচ্ছি। না, স্যার। থাকবে হাত, না না, ফেলবে স্যার। অ্যাসিড। আমাকে ক্ষমা করে দিন, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি তোমাকে বিয়ে করব, সারা জীবন তোমাকে সম্মান দেব, টাকা দেবো, গাড়ি দেবো, সবকিছু দেবো তোমাকে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেল। ম্যাম, আমাকে ক্ষমা করে দিন। শুনলি আশা? পয়সা, বিয়ে, রাজি আছিস তুই? যে লোকগুলো যারা নারীদের সম্মান করতে জানে না, তাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। আমার চাই না এর কোনো দয়া। আপনি, আমার ইচ্ছে আপনি একে কঠোর সাজা দিন। শুনলি তুই? নিয়ে যাই কে, লকআপে ঢুকিয়ে দাও। না যাও। ম্যাডাম, না চল। না, ক্ষমা চল এখান করে থেকে, দিন, চল। ভুল হয়ে বাইরে গেছে। চল, না স্যার, ক্ষমা করে দিন, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে। দিদি, থ্যাংক ইউ। আমার মনে হলো এ আমার বুকের মধ্যে অ্যাসিড ফেলে আমার পুরো অস্তিত্বই শেষ করে দিয়েছে। আমি একদম ভেঙে পড়েছিলাম দিদি। আপনাকে দেখার পর আমি আশা নই, দুর্গাবতী হয়ে বেঁচে থাকতে চাইছি দিদি। চকুলি, চকুলি, চকুলি শোন। আরে কোথায় যাচ্ছিস এখন? মামা বাবু, আমি আপনাকে কতবার বলেছি ওইসব নামে আমাকে ডাকবেন না, ওটা আমার ছোটবেলার নাম। কথা শোন আমার, তুই যত বড়ই ইন্সপেক্টর হয়ে যাস না কেন, আমার কাছে ছকুলিকে ছকুলিই থাকবি, বুঝেছিস? তোর মা আমার বোন, তোর বাবা না খুব কাছের লোক ছিল আমার, ঠিক আছে? গুন্ডারা ভয় পায় তোর কাছে, আমি ভয় পাই না। তোর মায়ের ফোন। হ্যালো, দাদা, কোথায় আছে দুর্গা? এই মেয়েটাও না কাজের ঠেলায় সবকিছু ভুলে যায়। 1 ঘন্টা ধরে ছেলের বাড়ির লোকেরা অপেক্ষা করছে, কি ভাবছে ওরা? আমি বলছিলাম দুর্গাকে একটু ফোনটা দাও, দুর্গাকে ফোন দাও। আরে কি বলবো তোর মাকে? চলে গেছিস বলি? আরে বোন, ও বেরিয়ে গেছে। হ্যাঁ, গেছে। আরে দাদা, আমি সব জানি তো। এই বয়সের মেয়েরা বিয়ে করে ঘর সংসার করে, আরে গুন্ডাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে। আরে বোন, গুন্ডাদের পেছনে যেতেই হবে না, গুন্ডারা ওকে দেখে পালায়, ওকেও তো যেতে হবে না? তুমিও শুধু ওরই সাপোর্ট করো, তোমার সঙ্গে কথা বলাই বেকার। ঠিক আছে, ये মা মেয়ে বেশি বকে আজকাল। কি রে দুর্গা, এত দেরি করে এসেছিস? 3 ঘন্টা তোর জন্য অপেক্ষা করে ছেলের বাড়ির লোকেরা চলে গেছে, কি বলবো ওদেরকে? তোর মাসি কত রেগে আছে বুঝতে পারছিস? আরে আমার সোনা মা, একটু অপেক্ষা তো করো। তুমি আমার বিয়ে দিতে চাইছো তাই না? ঠিক আছে, হয়ে যাবে। কোনো ভালো ছেলে পাওয়া যাবে তবে তো। ছেলে এমন চাই যে আমার জন্য অপেক্ষা করে থাকবে না, কিন্তু আমি তার জন্য অপেক্ষা করে থাকবো, বুঝলে? তুই কোনো অন্য ছেলের অপেক্ষায় থাকবি?
তুই শুধু গুন্ডাদের নিয়ে থাকতে চাস জানি। দুর্গা, একবার আমাদের কথা শুনে নে। ছেলেটা ডাক্তার, আরে দেখে নে। আর সবচেয়ে ভালো কথা, ও তোকে পছন্দ করে। তোর ছবি দেখিয়েছি ওকে। কি? হুম। মা, তুমি কোন ছবি পাঠিয়েছো যে উনি আমাকে পছন্দ করে নিল? এইটা। মা, এই ছবি দেখে লোকে আমাকে পছন্দ করে না, আমাকে ভয় পায়। দেখ, তুই কথা ঘোরাবি না, আমি কিছু জানি না। তুই একবার ছেলেটার সঙ্গে দেখা করে নে। তুই একটা কাজ কর, আজকেই ক্যাফেতে চলে যা, ওর সঙ্গে দেখা কর, আমি বলে দিচ্ছি। আরে মা। হ্যাঁ মামা বাবু। ছকুলি, একটা ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি লোকেশনটা পাঠান। আরে কোথায় যাচ্ছিস? মা, একটা কেস এসেছে। তুই আগে ছেলেটার সঙ্গে দেখা করে যা। মা, ডিউটি ফার্স্ট। মেয়েটার নাম কবিতা, ঘরে একটা বয়স্ক ঠাকুমা, 9 বছরের ছোট ভাই। এ নিশ্চয়ই দিল্লি থেকে হিরোইন হওয়ার জন্য এসেছিল। মামা বাবু, এখানে যে বডি পড়ে আছে কি করে জানলেন? একটা 10 বছরের মেয়ে না, ওখানে ওই ট্যাঙ্কিতে ঘুড়ি ওড়ানোর জন্য উঠেছিল। এই আজকালকার ছেলেমেয়েরা না, ব্যাস হিরোইন হওয়ার জন্য চলে আসে, কাজ তো কিছু পায় না, এই উল্টোপাল্টা কাজে জড়িয়ে যায়। এই ক্লাব, ডিস্কো, বয়ফ্রেন্ড, এই ড্রাগের নেশা, এইসব আর কি। মেরেছে হয়তো লম্বা লম্বা টান, চলেই গেল। হে ভগবান, একে স্বর্গে যেন নিও। মামা বাবু, এটা স্বর্গের মামলা নয়, নরকের মামলা। চিহ্ন দেখেছেন আপনি? এরকম জঘন্যভাবে কেউ নিজে ইঞ্জেকশন লাগায় না। মনে হচ্ছে কেউ জোর করে ওকে ইঞ্জেকশন দিয়েছে। মামা বাবু, ওই বাচ্চাটা কোথায়? কোন বাচ্চাটা? যে প্রথম এই বডিটা দেখতে পেয়েছিল। ও তো নিজের বাড়িতেই হবে। ওর বয়ান নিতে হবে। নিশ্চয়ই ও কিছু দেখেছে। আপনি ওর বাবার সাথে কথা বলুন। দুর্গা, ওই বাচ্চার বাবা দেখা করার পারমিশন দিয়েছে। বাবু, তোমার নাম কি? দিশা। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, এটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো? 3rd। তুমি চকলেট পছন্দ করো? হ্যাঁ। এই আঙ্কেল তোমাকে চকলেট দেবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কোন খেলাটা পছন্দ করো? ফুটবল। বাহ, আর তুমি ঘুড়ি ওড়াতে ভালোবাসো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো, যখন তুমি ট্যাঙ্কের কাছে গেছিলে তখন কি দেখেছিলে? আরে তোর আশিকির জন্য আমাদের পেছনে পাস হয়ে যাচ্ছে। তুই ওকে এত ড্রাগস কেন দিলি? স্যান্ডি ভাই যদি জানতে পারে না, আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। স্যান্ডি ভাইয়ের নাম নিচ্ছিস? তাহলে শোন, একটা কাজ করি, একে এখানে ফেলে স্যান্ডি ভাই কিছু জানার আগে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। না 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 না, একটা কাজ কর, ইঞ্জেকশনটা দে, তাড়াতাড়ি দে। ধর একে, চেপে ধর, ধর। আর ওরা দুজন ওখান থেকে পালিয়ে গেল। থ্যাংক ইউ দিশা।
আপনি ওকে নিয়ে যান। মামা, এটা মানব পাচারের ব্যাপার মনে হচ্ছে। স্যান্ডি আর ওর গ্রুপের পুরো ডিটেলসটা বার করো। সদানন্দ কর্মকার ওরফ স্যান্ডি। ছকুলি এই মানব পাচারের অত্যন্ত সক্রিয় এক সদস্য। প্রথমে গরিব মেয়েদের টাকার লোভ দেখায়, তারপর নিজের জালে ফাঁসিয়ে নেয়, ওদের ইউজ করে তাদের বেচে দেয়। মার্কেটে 6% কমিশন চলে এদের। মেয়ে ছেলে আর কোকেন, এটাই এদের কমজোরি। 5 বছর মালয়েশিয়ার জেলে সাজা কেটে এসছে, এই বছর খানেক ধরে এখানে অ্যাক্টিভ হয়েছে। মামা, এটা একটা সাধারণ খেলোয়াড় লাগছে। আমার মনে হয় এত বড় কাজ এদের দ্বারা হয় না। নিশ্চয়ই এদের কোনো বড় বাবা আছে। তাহলে মামা, একটা বড় মাছকে ধরতে গেলে ছোট মাছের চারা দিতে হয়। এই চারা দিয়েই ধরা হবে। এই স্যান্ডি এখন কোথায় হবে? বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা পয়েন্টে আসছি। তাহলে বল, কে তোর বাপ? কার জন্য কাজ করছিস তুই? ম্যাডাম, আপনার তো অভিনয় লাইনে আসা উচিত ছিল। কি অসাধারণ অ্যাক্টিং করেন আপনি। আপনি যদি বলেন তাহলে ফিল্মে সেট করে দেব। অনেক প্রডিউসার আছে আমাদের, অনেক লোক আছে। রাতারাতি হিরোইন হয়ে যাবে। তোর কত অবৈধ বাবা আছে সেটা জিজ্ঞেস করে নি আমি। বল, কে তোর বাপ? তোমাকে দেখে আমার খুব দয়া হচ্ছে। তুমি খুব সহজ সরল, খুব বড় একটা খেলায় ফেঁসে গেলে। মার্কোস ছাড়বে না কিন্তু। তুই জানিস আমাদের ব্যবসায় একটা মেয়ের দাম কত টাকা? 3 কোটি। 3 কোটি। আর তুই আমার 3 কোটি টাকা লস করে দিয়ে আমার সামনে বসে আছিস, সেটাও জ্যান্ত। কি কপাল রে তোর। মার্কোসের ধান্দার একটা নিয়ম আছে, একটাও মাল ড্যামেজ হয় না, যত নেয় ততটাই দেয়। মার্কোস, ওই ছেলে অন্যায় করেছে। অ্যাকচুয়ালি ওই ছেলেটার সঙ্গে মেয়েটার পার্সোনাল ম্যাটার রয়েছে। ও ইমোশনাল হয়ে গেল আর ওই ডিলটা ক্যান্সেল করে দিয়েছে। তাই এগুলো হলো। মাপ করে দাও। তুই আমার কাছে একটা সুযোগ চাইতিস, দেয়া হতো।
কিন্তু ক্ষমা চেয়ে তুই খুব বড় ভুল করেছিস। মার্কোসের দরবারে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ও মেসেজ পাঠিয়েছে তোর জন্য। তুই দেখতে চাস না মার্কোসকে? দেখতে চাস না তুই মার্কোসকে? আমার নিজের বাবার সঙ্গে দেখা করতে চাস, তাই না? তো ঠিক আছে, কাল তুই ওই পুরনো ফ্যাক্টরিতে গিয়ে দেখা করবি 4টের সময়। এবার যাই হোক মামা, এর আসল বাপের সঙ্গে তো আমাকে দেখা করতেই হবে। ওকে দেখে তো নি কত গভীর জলের মাছ। এসেছে রে, এসেছে, দুর্গাবতী এসেছে। মার্কোস তার জীবনে প্রথমবার কারোর জন্য এতটা অপেক্ষা করেছে। তোর এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? চল এখন কাজের কথা বলি। তুই ধরতে এসেছিস আমাকে এখানে, না? চল আমায় নিয়ে চল, তুই হায় আমায় ধর। কিন্তু একটা কথা মনে রেখে নে, সিস্টেমের বাইরে তুই আমাকে হাতও লাগাতে পারবি না, ঠিক আছে? কেন জানিস? তোর এই ল অ্যান্ড অর্ডার না আমার সামনে এইটুকুনি। পলিটিশিয়ান থেকে বিজনেসম্যান আর সব মন্ত্রীরা সবাই আমার ইশারায় চলে, কিন্তু তোর নিজের উপর খুব ভরসা না? চল একবার ট্রাই করে দেখ, নিয়ে চল আমাকে এখান থেকে। কি হলো, নিজের উপর বিশ্বাস নেই? একটা দালালি করার কুত্তা আছিস তুই। এই মেয়েদের বেচে বেচে এত বড় সাম্রাজ্য করেছিস, তাই না? আজ এই দুর্গা তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। তোর ইনকাউন্টার হতে চলেছে আমার হাতে। এখানেই মনে রাখবি, তোকে আমার কনফিডেন্স দেখতে হবে না, নিজেরটা ভাব। একটা দিন, বুঝলি? মার্কোসকে ধরাটা এত সহজ হবে না দুর্গা। এই রকম হাজারটা ফাইল আমার অফিসে পড়ে পোকা ধরে গেছে। পুরো সিস্টেমটা ওর হাতে, বুঝলে? তুমি এই কেসটা ছাড়ো আর অন্য কেস ধরো।
এইবার এসেছে মজা। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। ফিউচারের কোনো চিন্তা করি না স্যার। নিরীহ মেয়েদের উপর অ্যাসিড ফেলে চলে যাচ্ছে এই জানোয়ার ছেলেরা। এই মেয়েগুলোকে ড্রাগসের নেশা দিয়ে মেরে দেয় এরা। এর মানেটা কি? এই দেশে কি ভবিষ্যৎ আছে মেয়েদের বলতে পারবেন? এটা ঠিক নয় স্যার। এই ক্রিমিনালদের সাহস আজকাল খুব বেড়ে চলেছে স্যার। তাই এরা এরকম ঘটনা ঘটাতেই থাকে। ওরা তো আমাদের ভয়ই পায় না, কারণ ওদের কাছে আমাদের কোনো ক্রেডিট নেই। পুলিশ লোকেদের সুরক্ষার জন্য হয় স্যার। আর আমরা কি করছি স্যার? সিস্টেম নিয়ে ধুইয়ে খাচ্ছি। স্যার সরি, যদি আমাদের সিস্টেম এতটাই খারাপ হয় তাহলে আমাদেরই তো ঠিক করতে হবে, অন্য কারোর এসে ঠিক করার কথা নয়। স্যার কতবার এই পলিটিশিয়ান আর ক্রিমিনালসদের চক্করে সাধারণ মানুষকে মরতে হবে? না স্যার, এবার যাই হোক স্যার, এবার কিছু করা উচিত। 2 টাকার গুন্ডা দালাল মার্কোস আমাদের মুখে কালি লাগিয়ে আমাদের সিস্টেম নিয়ে খেলে। কেন স্যার? এত সাহস ওদের কে দিয়েছে? আমি তো ওদের এই সাহস দিইনি। মার্কোসের মতো লোককে জ্যান্ত ছেড়ে রাখা উচিত নয় স্যার। ঠিক আছে, তুমি কি জানো আমার এখানে 15 বছর হয়ে গেল ডিউটি প্রায়, কিন্তু তোমার মতন অফিসার অনেক কম দেখেছি দুর্গা। সিস্টেম আমাদের, কাজটাও সিস্টেমের মতন হবে। তুমি একটা সঠিক প্রমাণ নিয়ে এসো, তারপর তুমি এনকাউন্টারের পারমিশন নিয়ে যাও। দুর্গা, অনেক রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে একটু রেস্ট নে। না মামা, যতক্ষণ না এই মার্কোসের এনকাউন্টার করছি ততক্ষণ আমার ঘুম আসবে না। নমস্কার ম্যাডাম। হুম, যে ছেলেটাকে আপনি ডাকিয়েছিলেন সে এসেছে। দেখো বাবু, ভয় পেও না, বলো। সানডে আর দিদির সাথে দেখা হয়েছে এই 8 মাস হলো। বাড়িতে ওর আসা যাওয়া ছিল। ও যখনই আসতো ঠাকুমার আমার জন্য কিছু না কিছু আনতো। দিদি স্যান্ডিকে খুব ভালোবাসতো, আর ওদের বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু আমরা যাকে নিজে মনে করতাম ও অনেক বদমাশ ছিল। দিদিকে ড্রাগসের নেশা ধরিয়ে দিয়েছিল। ওকে বিক্রি করতে চাইছিল। দিদিকে বলা হয়েছিল স্যান্ডি থেকে আলাদা থাকতে, কিন্তু দিদি ওই ছেলেটাকে খুব ভালোবাসতো, আমাদের কথা শুনতো না। স্যান্ডি যা বলতো দিদি তাই শুনতো। স্যান্ডি দিদিকে মুম্বাই নিয়ে যেতে চেয়েছিল। আমি আর ঠাকুমা এটা চাইনি, মেরে দিল আমার দিদিকে, মেরে দিয়েছে আমার দিদিকে।
কেঁদো না। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি কি করে জানলে যে স্যান্ডি তোমার দিদিকে বিক্রি করতে চাইছিল? আমি একদিন দিদি রুমের কাছে গেছিলাম, ও কারোর সাথে কথা বলছিল। তখন আমি দেখলাম দিদি নেশা করে বেডের উপরে পড়েছিল, আর স্যান্ডি ভিডিও কলে কারোর সাথে। সরি মার্কোস ভাই, আমার ওই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আমি বলছিলাম মার্কোস ভাই, আইটেমটা একবার দেখো না, কি কেমন লাগছে। এবারে রেটটাকে একটু বাড়াও মার্কোস ভাই। স্যান্ডে, দুদিন হয়নি তুই ব্যবসায় এসছিস, দরাদরি করছিস আমার সাথে। মার্কোস ভাই আইটেমটাকে আবার দেখো না ভালো করে। বিজনেস মার্কোস ভাই, পটানো থেকে বেচা অবধি কত টাকার ইনভেস্টমেন্ট আছে জানেন কি আপনি? সালাম, মায়ের খরচা, ভাইয়ের খরচা, তার উপরে আবার আইটেমের উপরে খরচা। মার্কোস ভাই 30 লাখ টাকা তো দিতে হবে। কোয়ালিটি আর সার্ভিস, এটাই মার্কোসের ইউএসপি। হ্যাঁ, ডিল ডান। তখনই স্যান্ডি দিদিকে বিক্রি করার কথা বলছিল, তখনই জানতে পারলাম এসব কথা। এবার স্যান্ডি আর মার্কোসের ডিলের ফুটেজটা পুরোপুরি চাই। এ তো ইংরেজি নামের মতো, মার্কোস। হে ভগবান, তোর অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ দিতে থাকো প্রভু। মার্কোস ভাই 30 লাখ টাকা তো দিতে হবে। ডিল ডান।
24 ঘন্টা। বল, কি বলতে চাইছিস? তুই তো ধামাকা প্যাকেট রে। আই লাইক ইট। একজন নারী হয়ে আমার সব কটা লোককে মেরে ফেললি। এই কুত্তাগুলোকে আমি কি না খাইয়েছি, ফল খাওয়ালাম, মাংস খাওয়ালাম, বডি বানানোর জন্য প্রোটিনও দিয়েছি। দেখ কিরকম মরে পড়ে আছে আমার সামনে। কিন্তু তোকে মানতেই হবে, যা বলেছিস করে দেখালি। কিন্তু মার্কোজও এক কথার মানুষ। হ্যাঁ, আই এম রেডি। আমিও তৈরি, কিন্তু চালা গুলি করে দে এনকাউন্টার আমার।